আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয় খুব সহজেই। এবং আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবে। তো যারা এই ভিডিওটি দেখো নাই অবশ্যই তোমরা দেখে আসো। সো চলো ভিডিওটি শুরু করা যায়। তো আজকের ভিডিওতে ইম্পারেটিভ করার জন্য আমি তোমাদেরকে জাস্ট দুইটা রুলস দেখাবো, যে দুইটা রুলস দিয়ে তোমরা সবগুলো ইম্পারেটিভ করতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে তোমার সাবজেক্ট দেখবে, একটা হচ্ছে ইউ দিয়ে শুরু হবে, একটা হচ্ছে ইউ দিয়ে শুরু হবে, আর একটা ইউ ব্যতীত অন্য যে কোনো কিছু হতে পারে। তুমি যখনই তুমি এই কোশ্চেনটা দেখবে, হ্যাঁ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ যখন তোমার এটা করতে বলবে, বাক্যে প্রশ্নের মধ্যে যখন তোমার এটা এটা করতে বলবে, তখন তুমি প্রথমে নোটিশ করবা কি, যে প্রথম যে সাবজেক্ট আছে বাক্যের, সাবজেক্টটা ইউ নাকি অন্য কোনো সাবজেক্ট। সেটা উই হতে পারে, সেটা অমুক তমুক, সেটা ফ্যান লাইট অনেক কিছু হতে পারে। ফার্স্ট অফ অল তোমরা কি খেয়াল করবে, জাস্ট খেয়াল করবে সাবজেক্টটা কি। সাবজেক্টটা দুই ধরনের ভাগ করবে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে বাকি সব। তোমার ইম্পারেটিভ সেন্টেন্স মানে জানো কি? ইম্পারেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে কমান্ডিং সেন্টেন্স। এই সহজ ভাষায় বলতে যাই, এটার মানে হচ্ছে কি, কমান্ডিং সেন্টেন্স। এখন কমান্ডিং সেন্টেন্স মানে কি? কমান্ডিং সেন্টেন্স মানে হচ্ছে কাউকে যখন আমরা আদেশ করি বা অনুরোধ করি, যখন আমি কাউকে কোনো কিছু করতে বলি না, সেটাই হচ্ছে কমান্ডিং সেন্টেন্স। ধরো একজনকে বলতেছি, এই লাইটটি বন্ধ করো, এই ফ্যানটি বন্ধ করো, এই দরজাটি বন্ধ করো। তো এরকম কমান্ডিং বাক্যগুলাকেই বা নির্দেশমূলক বাক্যগুলাকেই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। বাট ওইদিকে তোমার যাওয়ার দরকার নেই, জাস্ট রুলস গুলো মনে রাখো। সো আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, যেটা হচ্ছে এই যে এই লাইনটা, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় না, শুরুতে সাবজেক্ট বসে না, শুরুতে কি বসে, ভার্ব দিয়ে শুরু হয়। তো চলো দেখে নেই। সো আমি প্রথমে কি বললাম, যে দুই ধরনের সাবজেক্ট থাকতে পারে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে বাকি আদার্স। সো চলো আমরা প্রথমে ইউ দিয়ে একটা প্র্যাকটিস করি। ইউ উইল গো দেয়ার, এই যে ইউ দিয়ে শুরু করছি। ধরো এখন তোমার এই বাক্যটাকে বলতেছে ইম্পারেটিভ করার জন্য। সো প্রথম তুমি কি খেয়াল করবা, কি বললাম, প্রথম খেয়াল করবা জাস্ট সাবজেক্টটা। সাবজেক্টটা ইউ আছে নাকি অন্য কোনো সাবজেক্ট আছে, জাস্ট দুইটা রুলস, ইউর ক্ষেত্রে একটা, অন্য সাবজেক্টের ক্ষেত্রে আরেকটা। সো দেখলে তুমি সাবজেক্টটা এখানে ইউ আছে। তো যখন তুমি ইউ সাবজেক্ট দেখবা না, বাক্যের মেইন ভার্ব কোনটা খুঁজে বের করবা। এখানে মেইন ভার্ব কোনটা, উইল ভার্ব, গো ভার্ব। উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব নিয়ে আরেকটা ক্লাস নিব, ওটা মধ্যে তোমরা ক্লিয়ার হয়ে যাবে কোনটা অক্সিলারি কোনটা মেইন ভার্ব। বাট এখানে এটুকু মনে রাখো, এই যে মেইন ভার্বটা আছে, এই তোমরা ইউ যুক্ত যখন বাক্যগুলো দেখবে, এইগুলাকে তোমরা ইম্পারেটিভ করার জন্য কি করবে, এই যে মেইন ভার্ব আছে না, মেইন ভার্বের আগে যা আছে সবগুলা দিবে ক্রস কইরা, মানে এগুলো একদম রিমুভ করে দিবে। জাস্ট আমি এটা রিমুভ মারলাম, গো দেয়ার, এই তো হয়ে গেল আমার ইম্পারেটিভ সেন্টেন্স। চলো আরেকটা প্র্যাকটিস করি। ইউ ক্যান রিড দ্য বুক, ইউ ক্যান রিড দ্য বুক। সো বাক্যের প্রথম রুলস অনুযায়ী তোমরা কি করবে, জাস্ট দেখবে সাবজেক্টটা কি। এখানেও যেহেতু ইউ আছে, তাহলে কোন রুলস ফলাবে, ওই যে মেন ভার্বের আগে সব দিবা গাইটা। এখন মেন ভার্বের আগে সব কেন কেন কেটে দিবা, ওই যে আমি প্রথম বললাম না, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয় না। এই জন্য জাস্ট সিম্পল, এখানে মেন ভার্ব কোনটা, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এখন রিড হচ্ছে এখানে মেন ভার্ব। তাহলে তোমরা কি করবা, জাস্ট রিডের আগে যা আছে দিলা, জাস্ট ক্রস কইরা, জাস্ট সিম্পল, তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন তোমার ইউ যুক্ত সেন্টেন্সে যখনই তোমার কোনো বাক্য আসবে, ইজিলি তুমি এটা করে ফেলতে পারবা। বাট কথা হচ্ছে, পরীক্ষায় কিন্তু তোমার ইউ যুক্ত সেন্টেন্স দিয়ে খুব বেশি একটা বাক্য দিবে না, সবসময় কি দিবে, ইউ ব্যতীত যেগুলো আছে, কারণ ওইগুলো একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট না বাট ওই তারা মনে করে এটা ডিফিকাল্ট রাখে, বাট এটা একদম ইজি। তো চলো ইউ ছাড়া অন্যান্য সাবজেক্ট গুলো দিয়ে একটু প্র্যাকটিস করা যাক। হি শুড রিড দ্য বুক, এখানে তোমার হি হতে পারে, শি হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, রিয়াদ হতে পারে, লাইট হতে পারে, ফ্যান হতে পারে। আই মিন ইউ ব্যতীত অন্য যে কোনো কিছুই হোক, সবগুলোর ক্ষেত্রেই কি হবে, নিয়মটা সেম হবে। তো এগুলো কিভাবে করবে চলো দেখে নিই। যখনই তোমরা ইউ ব্যতীত অন্য কোনো সাবজেক্টের একটা বাক্য পেয়ে যাবে, তখন তোমরা কি করবে, লেট দিয়ে শুরু করবে, লেট দিয়ে শুরু করবে। লেটের পর কি লিখবে, লেটের পর তোমার যে সাবজেক্টটা আছে না, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখবে। এখন প্রশ্ন হলো অবজেক্টিভ ফর্ম আবার কি। এখন আমি তোমাদের কিছু অবজেক্টিভ ফর্ম বোর্ডে লিখে দিচ্ছি, যেগুলো তোমরা নোট করে রাখো এবং তোমরা মনে রাখবা, কারণ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় এটা তোমাদের লাগে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এই যে আমি তোমাদেরকে যে পাঁচটা অবজেক্টিভ ফর্ম দিলাম, আপাতত এগুলো তোমরা নোট করে রাখো, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবা। ওকে, তো আমি এটা মুছলাম। তো এখন আসি আমরা আবার এখানে, লেটের পরে কি তোমরা কি করবা, এই যে তোমার সাবজেক্ট আছে না, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবা। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবা, মানে এখানে হি আছে, তাহলে এখানে কি হবে, হিম হয়ে যাবে, কারণ
হিয়ার অবজেক্টিভ ফ্রম কি হিম। তারপর কি বসাবা, তারপর এই শোড মোড মানে এরকম যত অক্সিলারি ভার্ব আছে দিবা, এগুলো ক্রস করে মেইন ভার্বটা আছে না, কারণ মেইন ভার্ব নিয়ে এখানে কাজ। লেট দেওয়ার পরে সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম দেওয়ার পরে জাস্ট মেইন ভার্বটা লিখে দিবা, রিড, তারপরে যা আছে তাই, যা আছে তাই। তাহলে আমরা বাক্যটা আবার করি। প্রথমে লিখলাম আমরা লেট, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম লিখলাম হিম, তারপরে ভার্ব লিখলাম রিড, তারপর লিখলাম বাকি অংশ। তাহলে আমাদের হয়ে গেল কি, লেট হিম রিড দ্য বুক, একদম সিম্পল। সো গাইস, এখন তোমরা এইটা দেখার পর হাজার 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 বাক্য তোমাদের পরীক্ষার মধ্যে, আমি আশা করি এখন তোমাদের পরীক্ষার মধ্যে 100 মার্কের পরীক্ষা হয় না, তুমি 100-র মধ্যে 100ই পাবে, কোনো বাপের বেটা নাই যে তোমার একটা নাম্বার কাটবে। আমি দুইটা টাস্ক দিব, এই টাস্কগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সঠিক আনসারটা লিখে যাবে। ইউ শুড স্লিপ নাও, মাই ফ্রেন্ডস উইল কল মি, এই দুইটা বাক্যকে তোমরা ইম্পারেটিভ ফর্ম করবে এবং সেটা কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের সবগুলা কমেন্ট চেক করব। এবং তোমরা যদি আমার ভিডিও দেখে একটু হেল্পফুল হও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে গেলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে পাশেই থাকবে।